আজকের ভিডিওতে আপনাদের দেখাবো HVP90 মডেলের কন্ট্রোল বোর্ড ইরোর 7 আসলে কিভাবে রিমুভ করবেন। আজকের ভিডিওতে দেখিয়ে দেব, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে কন্ট্রোল বোর্ড HVP90 মডেলের। এই বোর্ড মূলত আপনার ইরোর 7 আসে কোন সেকশন থেকে? IPM সেকশন থেকে। দেখেন আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে সেকশনটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছিল IPM সেকশন। এই যে পিছনে IPM দেখতে পাচ্ছেন। এই IPM-এর পাশ দিয়ে যে কম্পোনেন্টগুলো আছে, যে পার্টসগুলো আছে, রেজিস্ট্যান্স, তারপরে ক্যাপাসিটার, ডায়োড, এইগুলো ভালো করে চেক দিতে হবে। তারপর কাপলার আছে, অপ্টো কাপলার, এইগুলো যদি নষ্ট থাকে তাহলে ইরোর 7 আসবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এইটুক জায়গা যদি কোনো ত্রুটি থাকে, কোনো পার্টস নষ্ট থাকে কিংবা পিন ছিঁড়ে যায়, সেই কারণে কিন্তু ইরোর 7 আসবে। আবার ক্যাপাসিটারের এইখান থেকেও কিন্তু আসতে পারে, বড় যে ক্যাপাসিটারের কানেকশন ঠিক না থাকলে। দেখেন বুঝবেন কিভাবে, দেখেন আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম মিটার নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে 2.8 ভোল্ট থাকবে। এখানে কিন্তু 2.8 ভোল্ট আছে। এরপরের ক্যাপাসিটারে 5 ভোল্ট থাকার কথা, এইখানে কত আছে? 4.9 ভোল্ট আছে। তারপরে 2.8 ভোল্ট থাকার কথা, ঠিক আছে। এরপরে 5 ভোল্ট থাকার কথা, এখানে 4.9 ভোল্ট আছে। এরপরে 2.8 ভোল্ট, আবার 5 ভোল্ট থাকার কথা, এইখানে আছে 5 ভোল্ট, ঠিক আছে। এইটুক ঠিক আছে। এরপরে এখানে যে ডায়োড আছে, এই ডায়োডে ভোল্টেজ দেখাবে কম, এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, এইখানে 0.3 এরকম ভোল্টেজ দেখাবে। দেখেন এই জায়গায় কিন্তু আপনার 5 ভোল্ট দেখাচ্ছে, এখানে কিন্তু 5 ভোল্ট দেখাবে না। দেখেন এইখানে 5 ভোল্ট দেখাবে না, এখানে 0.7 ভোল্ট। এখন এই জায়গায় যে ক্যাপাসিটার আছে তিনটে, এই ক্যাপাসিটারে 15 ভোল্ট করে দেখাবে। দেখেন এইখানে কিন্তু কোনো ভোল্ট দেখাচ্ছে না। এরপরে আমি পরের ক্যাপাসিটারটা মেপে দেখি, এখানে 15 ভোল্ট থাকবে, এখানেও 15 ভোল্ট নাই। তারপরের সেকশনটা আমি দেখি, এখানেও 15 ভোল্ট থাকবে, এখানে 1.3 ভোল্ট আছে। আর এইখানে থাকবে হচ্ছে আপনার 5 থেকে 6 ভোল্ট, এখানে আছে 190 ভোল্ট, তার মানে ওভার ভোল্টেজ, ঠিক আছে। এরপর এখানে 26 ভোল্টেজ থাকার কথা, দেখি এখানে কত আছে। এই জায়গা 26 ভোল্টেজই আছে, এই জায়গাটা ঠিক আছে। তার মানে আমার IPM-এর সেকশনে ভোল্টেজের প্রবলেম। এই ভোল্টেজটা কিভাবে সমাধান করব? এই ভোল্টেজ সমাধান করলেই আপনার কিন্তু এই ইরোর 7টা চলে যাবে, ইরোর 7 আর দেখাবে না। তাহলে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি পাওয়ার অফ করলাম, অফ করার পর ফ্ল্যাট কেবলটা খুলে নেব, খুলে নিলাম, নেওয়ার পরে তারপরে ভোল্টেজের কেবলটা খুলে নিলাম, এই যে 26 ভোল্টেজ। এখন দেখেন হাতে নিয়ে আমি দেখাচ্ছি। এই যে বোর্ড, এই বোর্ডের যে ভোল্টেজগুলো ঠিক না থাকলে ইরোর তো আসবে, ইরোর 7 আসবে, 1 আসবে। তাহলে আমার ভোল্টেজ ঠিক করতে হলে কি করতে হবে? এই সেকশনটা ভালো করে ঘেটে দেখতে হবে কোন পার্টসটা নষ্ট আছে। যেইখান থেকে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত ভালো করে দেখে কাজ করতে হবে। আমি কিন্তু কাজ করে নিয়েছি, জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য। দেখেন আমি ভোল্টেজ মেপে দেখাচ্ছি। প্রথম 2.8 ভোল্ট দেখেন, তারপরেরটা 5 ভোল্ট থাকার কথা, দেখেন এখানে 5 ভোল্ট আছে। এরপরেরটা 2.8 ভোল্ট থাকবে, দেখেন 2.8 ভোল্ট আছে। এরপরেরটা 5 ভোল্ট থাকার কথা, দেখেন এখানে 5 ভোল্ট আছে। তারপরে 2.8 ভোল্ট দেখানোর কথা, এখানে 2.8 ভোল্ট আছে। এরপরে 5 ভোল্ট দেখানোর কথা, দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট আছে। এরপরে দেখেন আমি এইখানে ভোল্টেজটা মেপে দেখব। এই জায়গাটা দেখেন 15 ভোল্টেজ, 15.5 ভোল্টেজ, আগে কিন্তু ভোল্টেজ দেখাই নাই। এরপরেরটা আমরা দেখব, এরপরেরটাও 15 ভোল্টেজ থাকার কথা, 15.5 ভোল্টেজ আছে। এরপরের যে ক্যাপাসিটার সেটাও আমরা দেখব। দেখেন এইখানেও 15 ভোল্টেজ থাকবে, 15.5 ভোল্টেজ। এইখানে কিন্তু 3টে ভোল্টেজ সমান পরিমাণে আছে, আর এইখানে থাকবে 5 থেকে 6 ভোল্ট। দেখেন এই জায়গাটা কিন্তু 5 থেকে 6 ভোল্ট থাকার কথা, দেখি কত আছে। এইখানে আছে 6 ভোল্ট, ঠিক আছে। আগে কিন্তু 190 ভোল্ট দেখাইছে, আর এইখানে 26 ভোল্ট থাকার কথা, এইখানে কিন্তু 26 ভোল্টই আছে, ঠিক আছে। তাহলে আগে ওইখানে 190 দেখাইছে, এখন কিন্তু আমি বোর্ড ঠিক করে নিয়েছি।
আশা করি আপনারা বুঝতে পারছেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।